শক্তিশালী ভূমিকম্পে তছনছ চীনের জিজাং স্বায়ত্তশাসিত অঞ্চল। একের পর এক মিলছে মরদেহ। সর্বশেষ খবর অনুযায়ী মৃতের সংখ্যা 100 ছাড়িয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে আরও দেহ চাপা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। বন্দুকধারীর হামলায় 3 ইসরায়েলি নিহত এবং 8 জন আহত হয়েছেন। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের কাছে কেদুমিমে ইহুদি বসতিতে ঘটনা ঘটে। অন্তত 2 ফিলিস্তিনি বন্দুকধারী বসতির বাইরে গাড়ি এবং একটি বাসে গুলি চালায়। দলটির নতুন নেতা নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবেই থাকছেন। তবে কানাডার ক্ষমতাসীন দল লিবারেল পার্টির নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাস্টিন ট্রুডো, যিনি টানা 1 দশক ধরে দেশটির প্রধানমন্ত্রী। মেক্সিকোর গুয়ানা জুয়াতোর ইউরিরিয়া পৌরসভায় পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ টহল চলাকালীন ভোরে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। সংঘর্ষে 3 জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। বেশ কয়েকটি চুরি যাওয়া গাড়ি এবং ব্যালিস্টিক ভেস্ট সহ আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে। ডেনমার্কের স্বায়ত্তশাসিত এ দ্বীপে ভ্রমণে যাচ্ছেন তার বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। ট্রাম্প জুনিয়রের এ সফর অবশ্য ব্যক্তিগত। ট্রাম্প বলছেন, জন এবং অন্যান্য প্রতিনিধিরা গ্রিনল্যান্ডের বিস্ময়কর সবস্থান ঘুরে দেখবেন। সোমবার লুইজিয়ানার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, বার্ড ফ্লু ছাড়াও রোগীর শরীরে অন্যান্য রোগের উপসর্গ ছিল। গত ডিসেম্বরের মাঝামাঝি থেকে দক্ষিণাঞ্চলীয় রাজ্যের একটি হাসপাতালে ভর্তি ছিলেন 65 বছর বয়সী ওই রোগী। ভারতের উত্তরপ্রদেশের হারদই জেলায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্বামী রাজু ভারতীয় ন্যায় সহিংসতার 87 ধারার অধীনে পুলিশে অভিযোগ দায়ের করেছেন। নানহে নামের ওই ভিক্ষুক প্রায়ই রাজেশ্বরীর সঙ্গে চ্যাট করতেন এবং তারা ফোনেও কথা বলতেন। উগান্ডার সেনাবাহিনীর প্রধান মুহুজি কাইনেরুগাবা বলেছেন, তিনি দেশের প্রধান বিরোধী নেতার শিরশ্ছেদ করতে চেয়েছিলেন। জেনারেল কাইনেরুগাবা আফ্রিকার এই দেশটির দীর্ঘদিনের প্রেসিডেন্ট ইয়োভেরি মুসেভেনির ছেলে। মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা মুসলিমরা প্রায়ই বিপজ্জনকভাবে নৌকায় করে সাগর পাড়ি দিয়ে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ায় আশ্রয় নেয়। কয়েকদিন নৌকায় করে সাগরে ভেসে ইন্দোনেশিয়ার আছেই প্রদেশের উপকূলে পৌঁছেছে 2 শতাধিক রোহিঙ্গা। পশ্চিমা সামরিক জোট থেকে যুক্তরাষ্ট্র সরে গেলে রাশিয়ার প্রেসিডেন্ট ইউরোপকে ধ্বংস করতে পারেন বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। মার্কিন পডকাস্টার লেক্স ফ্রাইডম্যানকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি এই সতর্কবার্তা দিয়েছেন বলে জানিয়েছে নিউজউইক।